ওয়াটারম্যানের সর্বোচ্চ হয়তো আমাদের মারবে, কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই মারা যাব। এটাতে নেস্ট রাজি হয়, কিন্তু যখনই সে ফ্ল্যামকে রশি থেকে মুক্ত করে তখন ফ্ল্যাম তাকেই হামলা করে বসে। বেচারা নেস্ট আগে থেকে অনেক তৃষ্ণার্ত ছিল, আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপরে ফ্ল্যাম জোর করে সব মদগুলোকে নেস্টের মুখে ঢেলে দেয়, যেন ওয়াটারম্যান যখন তাকে দেখবে তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেস্টই সাপ্লাই চুরি করেছে আর সেই তাদের মদ খেয়ে ফেলেছে। এছাড়াও ফ্ল্যাম নেস্টকে মেরে মেরে রোবটের সাথেই বেঁধে দেয়, যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেস্ট মারা যায়। আর সবার থেকে লাগছিল রোবটই নেস্টের প্রাণ নিয়েছে। এরপর দেখা যায় জেরম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে। সে সব রাগ রোবটের উপর ঢেলে সেটাকে ভাঙার চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করছে রোবটই তার পিতার প্রাণ নিয়েছে। তখন ফ্ল্যাম জেরমকে এসে বলে, রোবট ভেঙে কি লাভ, এটা সামনে গিয়ে আমাদেরই কাজে আসবে, তাই এটাকে ভাঙিও না। চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার পরিবারকে সামলাবো, তোমার ও ম্যারের ভালো খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্ল্যাম ম্যাক্সের কাছে আসে আর বলে, আমি একটা পাইপের লাইন চাই, যেন এটার সাহায্যে আমি নেস্টের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটার কথা মনে আছে তো, সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেস্টের উপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল, আর আমি এই ছুরিটা তার বডির পাশে পেয়েছি, যেখানে তোমার নামটাও লেখা আছে। সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল। তাহলে আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দিই যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন নেস্টকে মারতে পারেনি তখন সে পরে সুযোগ পেয়ে নেস্টকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের উপর। এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্ল্যামের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে। ফ্ল্যাম প্রতিদিন লাঙ্গল চালায় যেন ফসল ফলাতে পারে, আর দেখতে দেখতে তার পরিশ্রমেরও ফল পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরম আর বাকির অনেক খুশি ছিল। সাথে ফ্ল্যাম আর ম্যারের রিলেশনশিপ ছিল, যার পরে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফ্ল্যাম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যে এই সব কিছু নেস্টের ছিল। আজ যদি সে বেঁচে থাকতো তাহলে না তো তার সাথে ম্যারের বিয়ে হতো আর না তো সে এই জমি পেত। নেস্টের মারা যাওয়ার পর সে সব কিছু নিজের করে নিয়েছে। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্ল্যামের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে, যে জমিতে তোমার ফসল ফলেছে সেই জমিটাকে নেস্ট বন্ধক রেখেছিল, সেটা তো তোমার না, তাই এই জমিটা ব্যাংকের হলো, আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে। ফ্ল্যাম বলে, না, এই কথাটা তোমাদের ফসল ফলার আগে বলা উচিত ছিল, তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তার কথা শুনে না আর বলে, এক সপ্তাহের ভেতর টাকা দিতে না পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও। এটা বলে তারা চলে যায়। ফ্ল্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেস্ট আমাকে বোকা বানিয়ে দিয়েছে, ভিখারি কোথাকার, জমিন পর্যন্ত বন্ধক রেখেছে, এখন টাকা কোথা থেকে আসবে। ফ্ল্যাম একটা পথ খুঁজে পায়, তা হচ্ছে তাদের রোবটকে বিক্রি করে দেওয়া, আর সে সেটাই করে। সে নেস্টের রোবটটিকে গাড়িতে তোলে আর জেরমকে বলে, আমি রোবটকে বিক্রি করতে যাচ্ছি,